ভবানীপুরের ব্যবসায়ীকে নিমতায় নিয়ে গিয়ে খুন। 11ই মার্চ থেকে নিখোঁজ ছিলেন ভব্য লাখানি নামে ওই ব্যবসায়ী। পুলিশ সূত্রে খবর, প্রথমে উইকেট দিয়ে মেরে হত্যা, পরে জলের ট্যাঙ্কে লুকিয়ে রাখা হয় দেহ। কলকাতা পুলিশ ও নিমতা থানার পুলিশের যৌথ উদ্যোগে ব্যবসায়ীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়। ঘরে রক্তমাখা চাদর ও বেশ কিছু ফাইল উদ্ধার হয়। ঘটনায় ইতিমধ্যেই অনির্বাণ গুপ্ত ও সুমন দাস নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এক ব্যবসায়ীর দেহ মিলেছে এবং তার জন্য দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ঠিক কি ঘটেছিল, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ভব্যা লাখানি নামের এক ব্যবসায়ী, যিনি কিনা ভবানীপুরের বাসিন্দা, তিনি 11 তারিখ থেকে মিসিং ছিল এবং তার যে স্ত্রী যেরকম কমপ্লেন করেছে, সেই কমপ্লেন অনুযায়ী দেখা যাচ্ছে যে 11 তারিখ 11:45 সকাল থেকে তিনি মিসিং ছিলেন এবং তারপরেই কিন্তু পুলিশ নিজের ইনভেস্টিগেশন আরম্ভ করে একজন সাসপেক্টেড ব্যক্তি, যেমনটা জানা যাচ্ছে যে অনির্বাণ গুপ্তা, 38 বছর বয়স, এবং ব্যবসায়ী সূত্রেই আলাপ এই ভিকটিমের সঙ্গে, ভব্যা লাখানির সঙ্গে। সেই অনির্বাণ গুপ্তাকে কিন্তু লাগাতার তারা জিজ্ঞাসাবাদ শুরু করে এবং সেই জিজ্ঞাসাবাদের মুখে পড়ে অনির্বাণ গুপ্তা তিনি স্বীকার করেন যে তার যে বাড়ি, নিমতার যে বাড়ি, সেখানেরই যে জলের ট্যাঙ্ক রয়েছে তাকে মেরে সেই জলের ট্যাঙ্কের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং তারপরেই কিন্তু তড়িঘড়ি বালিগঞ্জ থানার পুলিশ এবং হোমিসাইড শাখা তারা যায় নিমতাতে এবং নিমতার সেই বাড়িতে, যেটা কিনা অনির্বাণ গুপ্তার বাড়ি, সেই বাড়ির যে একদম ছাদের উপরে যে জলের ট্যাঙ্ক, সেই জলের ট্যাঙ্ক থেকে ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করে ভব্যা লাখানির এবং ইতিমধ্যেই তাকে যখন তার দেহ পিএম এর জন্য পাঠানো হয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে কি কারণে এই খুন, সেই বিষয়টাই কিন্তু এখনো ইনভেস্টিগেশন চলছে। তদন্ত সাপেক্ষে কিন্তু এখনো উচ্চপদস্থ যারা কর্তারা তারা কোনো রকম মুখ খোলেননি। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই সিপি তিনি নিজে গিয়েছেন, বিনীত গোয়েল, তিনি নিজে বালিগঞ্জ থানায় গিয়েছেন এবং তিনি নিজে এই পুরো কেসটা তদারকি করছেন। তবে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই অনির্বাণ গুপ্তা ভব্যা লাখানির থেকে, অর্থাৎ ভিকটিমের থেকে অনেক টাকা নিয়েছিলেন, প্রায় লক্ষাধিক টাকা নিয়েছিলেন এবং সেই টাকা যখন ভব্যা লাখানি তিনি যখন চাইছিলেন, সেই টাকা কয়েক দিন হয়ে গিয়েছিল, তাকে কিছুতেই সেই টাকা ফেরত দিচ্ছিলেন না। এবং যেটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে উঠে এসেছে যে এই যে বিজনেস সংক্রান্ত যে ডিসপিউট, তার কারণেই খুন বা টাকা নিয়ে না দেওয়ার জন্য বারবার টাকা চাইছিলেন ভিকটিম, সেই টাকা না দিতে পারাতেই খুন বলে এমনটাই কিন্তু প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে উঠে এসেছে। তবে এখনো তদন্তকারী অফিসাররা তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। লালবাজারের উচ্চ পদস্থ অধিকর্তারা তারা গিয়ে পৌঁছেছে বালিগঞ্জ থানাতে। সেখানে যেমন সিপি রয়েছেন, কমিশনার অফ পুলিশ তিনি রয়েছেন, যেমন অ্যাডিশনাল সিপি 1 রয়েছে, জয়েন্ট সিপি ক্রাইম রয়েছেন, বালিগঞ্জ থানায় তারা প্রত্যেকেই রয়েছেন এবং যিনি আইও রয়েছেন, ইনভেস্টিগেশন অফিসার, তার সঙ্গে কিন্তু ইতিমধ্যেই কথা বলছে এই কেস সংক্রান্ত বিষয় নিয়ে। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। ভবানীপুরের এক ব্যবসায়ীকে খুন করা হয়েছে, 11ই মার্চ থেকে নিখোঁজ সে।